চেন্নাই থেকে ২৯ আরোহী নিয়ে সকালে উড্ডয়নের কয়েক মিনিট পরই বঙ্গোপসাগরের ওপরে নিখোঁজ হয়েছে ভারতীয় বিমান বাহিনীর AN-32 মডেলের একটি বিমান। এ ঘটনায় পুরো বঙ্গোপসাগরে যৌথ অনুসন্ধান অব্যাহত রেখেছে বিমান বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। মুজাহিদা হাসানের রিপোর্টে বিস্তারিত। ভারতের চেন্নাইয়ের তাম্বারাম বিমান ঘাঁটি। শুক্রবার সকাল 8:30টায় ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর AN-32 সিরিজের একটি বিমান 29 আরোহী নিয়ে যাত্রা করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। বেলা 11:30টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল বিমানটির। তবে উড্ডয়নের ঠিক 15 মিনিট পরেই রাডার সংযোগ হারিয়ে ফেলে বিমানটি। এতে 23 জন যাত্রী ও 6 জন ক্রু অবস্থান করছিলেন, যার মধ্যে 8 জন যাত্রী বেসামরিক নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। There were total 29 people on board, which includes the crew, air crew and the ground crew. And as of now, that's all the detail that we have. We are still waiting. এনডিটিভি বলছে, রাডার সংযোগের প্রাপ্ত সবশেষ তথ্য অনুযায়ী বিমানটি সংযোগ হারানোর ঠিক আগ মুহূর্তে চেন্নাই থেকে 280 কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। তারা আরও জানায়, ভূমি থেকে 23,000 ফুট উচ্চতায় বিমানটি অবস্থান করার এক পর্যায়ে বাম দিকে ঘুরে যায়। এরপর থেকেই নিখোঁজ রয়েছে বিমানটি। এদিকে বিমানটি খুঁজে পেতে বঙ্গোপসাগরে অনুসন্ধান তৎপরতায় অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের বেশ কয়েকটি জাহাজ। পাশাপাশি সহায়তা করছে বিমান বাহিনীর কয়েকটি বিমান। We have now 12 ships of the Navy, 4 aircrafts, and more assets will join in. And also, I've been made to understand that 2-3 ships and aircraft of Indian Coast Guard have also joined. এ ধরনের বিমান একটানা 4 ঘন্টা সময় ধরে উঠতে পারে। সে সময় কোনো জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না। ভারতীয় বিমান বাহিনীর বিমান বহরে AN-32 সিরিজের 100-রও বেশি বিমান রয়েছে। মুজাহিদা হাসান, RTV।